ভারতের কয়েকটি প্রদেশে বাংলাদেশ মিশনে হামলা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্যে ক্ষোভের ঝড় রাজধানীসহ সারা দেশে। সরব দেশের রাজনৈতিক দলগুলো ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রত্যক্ষ মদত ও উস্কানিতে দেশটির কিছু ধর্মীয় উগ্রবাদী ক্ষুদ্র গোষ্ঠী বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রাজনৈতিক নেতাদের। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে প্রোপাগান্ডা এবং এর পরিপ্রেক্ষিতে ভারতের কয়েকটি রাজ্যে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উদ্বিগ্ন দেশের মানুষ। বাংলাদেশের রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ ভারতের এ ধরনের উস্কানিমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ প্রকাশ করছে। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া। ভারতের উগ্রবাদী হিন্দুদের বলবো, আপনাদের বন্ধুত্ব তো শেখ হাসিনার সাথে, সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্য শত্রুতায় নেমেছেন সেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। প্রতিবেশী হিসাবে আমাদের বন্ধুত্বের হাত প্রসারিত, কিন্তু শত্রুতা করতে চাইলে সেটা বাংলাদেশের স্বাধীনতা প্রিয় জনগণ মেনে নেবে না। আপনাদের প্রতি অনুরোধ, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়াবেন না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে ভারতের নিরপরাধ মানুষকে দেশটির উগ্রবাদীদের হাত থেকে রক্ষা করতে কলকাতায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগ নিজেদের পরাজয় মেনে নিতে পারলেও ভারত পারছে না। দেশটি একের পর এক ষড়যন্ত্র করছে। উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে না পারা ও কলকাতায় শান্তি প্রতিষ্ঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত উগ্রবাদী সংগঠনকে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা নেওয়া। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।